অনেকে আছে পড়ালেখা বাদ দিয়ে এগুলি করে, কিন্তু আমাকে বকা দিবে কেন? আমি তো পড়ালেখার সময় পড়ালেখা ঠিকই করতাম, আর এই কাজগুলি করতাম যখন বিকালবেলা অন্য বাচ্চারা বাহিরে খেলাধুলা করতো, আমি তখন ঘরে বসে এইগুলি করতাম। রাত জায়গায় কাজ করতে হয়, এটাই অনেক মাঝে মাঝে যখন প্ল্যান মতো না হয় বা আমার পছন্দ মতো জিনিসটা হইতেছে না, আউটকামটা আসতেছে না, তখন আমার একটু খারাপ লাগে। আর আমার মেয়ে বলে, মা তুমি কি কিছু ফালাইতে পারো না? সব কি ঘরে ঘরে তুমি এরকম আবর্জনার স্তূপ। আমি সব কিছুতেই দেখি যে না, এটা দিয়ে আমি একটা কিছু বানাইতে পারবো। আমি কিছু ফালাই না সহজে, যেটাকে মানুষের কাছে আবর্জনা মনে হয় সেটাই আমার কাছে মনে হয় ওটা দিয়ে আমি কিছু বানাইতে পারবো। আমি আসলে ক্রাফট করতে পছন্দ করি। ক্রাফট বলতে রিসাইকেল ক্রাফটটা বেশি করা হয়, পেপার ক্রাফটটাও করি। আর সবসময় দেখি যে কোন জিনিসটা দিয়ে কি তৈরি করা যায়। এই জিনিসটা আমার ছোটকাল থেকেই আমার একটা আগ্রহ ছিল। কার্টুন নেটওয়ার্ক নামে একটা চ্যানেল ছিল, ওইখানে আর্ট অ্যাটাক একটা অনুষ্ঠান হইতো, তো ওইখান থেকে আমি অনেক কিছু শিখতাম আর করতে ভালো লাগতো। বিয়ে হওয়ার পর, বাচ্চারা হওয়ার পর মনে হয়েছিল যে কিছু করি কিছু করি কিছু করি। আমার আর কি চাকরি করার কোনো ইচ্ছা ছিল না। তো আমার হাজবেন্ড আমাকে প্রেফার করে যে একটা ইউটিউব চ্যানেল খুলে দে। আমাদের সময় কিন্তু আপনার স্কুলে প্রজেক্ট দিত, কাগজ দিয়া, কালার পেন্সিল দিয়া, এগুলি দিয়া করে, ওটার উপর আলাদা মার্কস ছিল, তো ওগুলি করতাম, ডিজাইন করতাম। তারপর অনেক সময় আমার এখনো মনে আছে, আমি আমার বান্ধবীরে ফটো ফ্রেম বানাই দিছিলাম কাগজ দিয়া, টিস্যু পেপার দিয়া ডিজাইন করা। ছোটবেলায় আমাদের সময় কি হতো, তো এত কিছু তো তখন পাওয়া যেত না। এখন যেমন সোশ্যাল মিডিয়া আছে, অনেক কিছু আপনার হাতের কাছে চলে আসে, দরকার হলে প্রি অর্ডার করেও নিয়ে আসতে পারে। কিন্তু আমাদের সময় এত জিনিসও ছিল না, এত দোকানপাটও ছিল না, কয়েকটা দোকান ছিল হাতে গোনা। ওখান থেকে যে কয়টা আমি অ্যাফোর্ড করতে পারতাম, তখনই আমার টিফিনের টাকা জমায়া আমি ওই জিনিসগুলো কিনে তারপরে আমার কাজগুলি করতাম আর কি। বেশিরভাগ আমার পেপার ক্রাফটিং এ করা হইতো আর আমার জন্য এই কাগজ নিয়ে বানানো একটা খেলার মতন ছিল, ওইটাই আমার কাছে ভালো লাগতো বাহিরে যাওয়ার থেকে। আর্ট অ্যাটাক দেখতাম আমি, তো ওই আর্ট অ্যাটাক থেকেই আমি অনেক আইডিয়া নিছি। এখানে অনেক কিছু শিখাই। তো আমার এখনো মনে আছে, ওষুধের বক্স যে আছে ওইটা দিয়া একটা রাতের শহর বানানোর একটা ডিজাইন দেখাইছিল, আমি ওইটাও বানাইছিলাম যখন ছোট ছিলাম। তো মনে করেন যে সবাই কার্টুন দেখার জন্য টিভির সামনে আসতো, আর আমি অপেক্ষা করতাম কখন আর্ট অ্যাটাকটা আসবে আর ওইখান থেকে আমি কিছু একটা শিখবো আর ওইটা আমি করতে পারবো নিজে নিজে। আমি একটা চশমা রাখার ট্রে বানাইছিলাম, তো ওইটা আমি বানাইছিলাম বেসিক্যালি হ্যান্ডমেড ক্লে দিয়া। তো ওই ক্লেটা আমার ভালো করে হয় নাই, যার জন্য আমার ওই চশমা রাখার ট্রেটা 3বার বানাইতে হয়েছে। একবার আমার ক্লে রেডি হয় নাই, দ্বিতীয়বার আমার বাচ্চা ভেঙে ফেলছে, তৃতীয়বার আমি শুকানোর আগে উঠাই ফেলাইছি। তারপরে এখন আমি মনে করছিলাম যে আর বানাবোই না। তারপর চিন্তা করলাম যে 3বার যখন ট্রাই করছি আরেকবার করি, কারণ 3বার এত এফোর্ট দিলাম, আরেকবার এফোর্ট দিই। দেন চতুর্থবারও আমি আরেকবার এটা ট্রাই করছি, সফল হয়েছে এবং ওইটার ভিডিও আমি শেয়ার করছি। রাগ লাগে না আর কি, খারাপ লাগে, কারণ আমার তো অন্যদের মতো এত আনলিমিটেড টাইম নাই, কারণ আমি একজন হাউসওয়াইফ, আমার 3টা বেবি আছে। তো ঘরে সব কাজ করে আমি একটা লিমিটেড সময়ে কাজটা করি। কোনো একটা জিনিস যদি আমার প্ল্যান মতো না হয় আমার খুব কষ্ট লাগে, কারণ আমি এক্সট্রা টাইম পাইতেছি না ওইটাকে আবার কভার করার জন্য। আমার ছোট যে মিনি বুকশেলফটা, এটাই আমার করতে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো লাগছে। জিনিসটা দেখতে ছোট কি হবে, এটা মেজারমেন্ট নিছি, আবার এই কর্নার গুলি ঠিক করছি, কালার করছি, কালার শুকানোর পরে বইগুলি ডিজাইনগুলি ওগুলিকে কাটছি, বইয়ের ভেতরে ফিনিশিং টানছি, এগুলি করতে আমার আরো 2 ঘন্টার মতো সময় লাগছে। এরকম করতে করতে দেখা গেছে ফজরে আজান দিছে, ফজরের নামাজ পড়ে আমি ঘুমাইছি। অন্য জিনিস কেনার থেকে আর্ট ক্রাফটের যে ম্যাটেরিয়ালস আছে এগুলি কেনার প্রতি আমার একটু আগ্রহ বেশি। যা আছে না, মেয়েদের অনেক শখ থাকে, আমার আবার ওগুলির ভিতরে এত একটা শখ নেই। আমার এই ম্যাটেরিয়ালসটা শেষ হয়ে গেছে, আমার এটা আনতে হবে। তো তারপর আমার হাজবেন্ডের বলি, যেহেতু আমার এখনো একটা আর্নিং সোর্স বের হয় নাই, ধরতে গেলে আমার হাজবেন্ডই ধরেন আমার আনকন্ডিশনাল আর কি প্রডিউসার। সবাই কমেন্টে মনে করেন এক একটা বানাইতে বলছে, কুম করে বানাইতে বানাইতে আমার একটা প্রায় রুমের সব ফার্নিচার চলে আসছে মিনিয়েচার ক্রাফটের। দেখতে মনে হবে কি এটা একটা রুম, এখানে মানুষ থাকে।